আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পর iOS তাদের নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে। আপডেটটি হচ্ছে iOS 18.6 এর RC ভার্সনটা। তো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম ফিচার এড হয়েছে কিনা, পারফরম্যান্সে কোনো কিছু ঘাটতি হয়েছে কিনা, অথবা পারফরম্যান্সে কোনো কিছু ইমপ্রুভ হয়েছে কিনা, ব্যাটারি ড্রেন ইস্যু আগে থেকে বেড়েছে কিনা, অথবা আমাদের ফোনে ব্যাটারি হেলথ ড্রপ করেছে কিনা, তাছাড়া আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম হয়েছে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমত যদি কথা বলি এই আপডেটটির সাইজ নিয়ে, এই আপডেটটির সাইজ আপনার ফোনে আপডেট অনুযায়ী বেশি বা কম হতে পারে। আমরা অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে iOS এ যে কোনো আপডেট দেওয়ার পরে আমাদের ফোনে তেমন নতুন কোনো ফিচার অ্যাড করা হচ্ছে না। শুধু আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনের বাগগুলোকে ফিক্স করা হচ্ছে। তাছাড়া আমাদের ফোনে নতুন কোনো ফিচার আনাই হচ্ছে না। তো ঠিক সেই রকমই iOS 18.6 এর RC ভার্সনে এই আপডেটের মধ্যে আপনি নতুন কোনো ফিচার পাচ্ছেন না। আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কোনো ফিচার অ্যাড করা না হলেও নতুন কিছু চেঞ্জেস আনা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে Apple Sports নামে নতুন একটা অ্যাপ অ্যাড করা হয়েছে। এই অ্যাপটি বর্তমানে আপনি অ্যাপ স্টোরে খুঁজে নাও পেতে পারেন, কারণ এই অ্যাপটি কিছু নির্দিষ্ট কান্ট্রির জন্যই সিলেক্ট করা হয়েছে। হতে পারে কিছুদিন পরে আমাদের দেশেও এই অ্যাপটি কাজ করবে। তাছাড়া এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কোনো ফিচার অথবা নতুন কোনো চেঞ্জেস আনা হয়নি। আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে পারফরম্যান্সে কোনো কিছু ঘাটতি দেখা দিচ্ছে কিনা, যতটুকু আমি দেখতে পাচ্ছি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে পারফরম্যান্সটা কিছুটা ড্রপ করেছে। যখন আমরা কোনো অ্যাপ ওপেন করি তখন ওই অ্যাপটা ওপেন হতে অনেক বেশি সময় নিচ্ছে এবং মাঝে মাঝে অ্যাপটা কোনো কারণ ছাড়াই ক্লোজ হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা আরসি ভার্সন, এরকম প্রবলেম থাকাটাই স্বাভাবিক, কিন্তু আশা করছি এই আপডেটটি স্টেবল ভার্সনে এরকম কোনো প্রবলেম আমরা দেখতে পাবো না। আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হচ্ছে কিনা, যতটুকু আমি দেখতে পাচ্ছি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশে বেড়ে গিয়েছে। যেটা আমরা সবসময় দেখি iOS এর নতুন কোনো আপডেট দিলেই আমাদের ফোনে ব্যাটারি ইস্যু আগে থেকে বেড়ে যায়। ঠিক সেই রকমই এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই বেড়ে গিয়েছে। আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি হেলথ ড্রপ করেছে কিনা, তো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম ব্যাটারি হেলথ ড্রপ করেনি, এবং আপডেটটি করার পরে আমার ফোনে আমি কোন রকম গ্রিন লাইন ইস্যু অথবা নেটওয়ার্কিং ইস্যু দেখতে পাইনি। আমার কাছে একটা iPhone 13 Pro Max ও আছে, কিন্তু আমি সেটার মধ্যে আপডেট করিনি, কারণ আপডেট করার পরে অনেক সময় iPhone 13 Pro Max অথবা iPhone 13 সিরিজে অনেক রকম গ্রিন লাইন ইস্যু দেখা দেয়। তো আপনাদের যদি iPhone 13 সিরিজের ফোনগুলো হয়ে থাকে তাহলে সাবধানে আপডেটটি দিবেন। আর যদি কথা বলি এই আপডেটটি স্টেবল ভার্সন কবে লঞ্চ হবে, যতটুকু ধারণা করা যাচ্ছে আগস্ট মান্থের ফার্স্ট উইকে আপনারা এই আপডেটটির স্টেবল ভার্সন দেখতে পাবেন। এর বাইরেও যদি এই আপডেট রিলেটেড আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে।